হ্যালো বন্ধুরা, আজকে এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস ফিজিওলজি থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা দেখো, ইপিইওসি এর পূর্ণ রূপ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। পরের প্রশ্ন, রিকভারি অক্সিজেনের অপর নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রিকভারি অক্সিজেনের অপর নাম ক্লাসিক্যাল অক্সিজেন ডেট বা একে ইপিইওএসও বলে। পরের প্রশ্ন, এভি হিলস এবং এইচ লিপ্টন কোন সালে অক্সিজেন ডেট শব্দটি প্রবর্তন করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1922-23 সালে অক্সিজেন ডেট শব্দটি প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, অক্সিজেন ডেট এর র্যাপিড কম্পোনেন্টকে আর কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, র্যাপিড কম্পোনেন্ট প্রধানত এটিপি ও ক্রিয়েটিন ফসফেট পুনরুদ্ধারে ব্যবহৃত হয় এবং এতে ল্যাকটিক অ্যাসিডের সরাসরি ভূমিকা নেই বলে একে অ্যালাক্টাসিড বলা হয়। পরের প্রশ্ন, রিকভারি অক্সিজেনের মধ্যে কত শতাংশ অ্যালাক্টাসিড এবং কত শতাংশ ল্যাকটাসিড ধরা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, রিকভারি অক্সিজেনের মধ্যে 80% অ্যালাক্টাসিড এবং 20% ল্যাকটাসিড অংশ থাকে। পরের প্রশ্ন, র্যাপিড কম্পোনেন্ট প্রধানত কোন জিনিস পুনরায় পূর্ণ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, র্যাপিড কম্পোনেন্ট প্রধানত এটিপি এবং ক্রিয়েটিন ফসফেটের ভাণ্ডার পুনরায় পূর্ণ করে। পরের প্রশ্ন, রিকভারি অক্সিজেনের স্থায়ী সময়কাল সাধারণত কত মিনিটের মধ্যে হয়ে থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্বাভাবিক অবস্থায় এই রিকভারি অক্সিজেন এর স্থায়ী সময়কাল 5 থেকে 18 মিনিট এর মধ্যে হতে পারে। পরের প্রশ্ন, অক্সিজেন ডেটের ল্যাকটাসিড অংশ কিসে রূপান্তরিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্লাড ল্যাকটেট কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, অক্সিজেন ডেট ধারণাটি প্রথম প্রমাণ করেন কারা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অক্সিজেন ডেটের ধারণাটি মার্গারিয়া, এডওয়ার্ডস এবং হিল প্রমাণ করেছিলেন। পরের প্রশ্ন, রিকভারি অক্সিজেনের হিসাব করতে কোন সূত্রটি ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, টোটাল অক্সিজেন কনজিউম ডিউরিং রিকভারি পিরিয়ড থেকে টোটাল অক্সিজেন কনজিউমড অ্যাট রেস্ট পিরিয়ডকে মাইনাস করলে রিকভারি অক্সিজেনের হিসেব পাওয়া যায়। পরের প্রশ্ন, অক্সিজেন ডেটের কোন অংশকে স্লো কম্পোনেন্ট বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ল্যাকটাসিডকে স্লো কম্পোনেন্ট বলা হয়। পরের প্রশ্ন, অ্যালাক্টাসিড O2 ডেটের আনুমানিক পরিমাণ কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, 0.5 থেকে 4 লিটারের মধ্যে হয়। পরের প্রশ্ন, ল্যাকটাসিড O2 ডেটের পরিমাণ কত হতে পারে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 5 থেকে 14 লিটারের মধ্যে হতে পারে। পরের প্রশ্ন, O2 ডেটের মাত্রা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 5 থেকে 18 লিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। পরের প্রশ্ন, অক্সিজেন টক্সিসিটির প্রধান কারণ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অতিরিক্ত অক্সিজেন কনসেন্ট্রেশন অর্থাৎ উচ্চ ঘনত্বের অক্সিজেন দীর্ঘ সময় গ্রহণ করলে শরীরে অক্সিজেন টক্সিসিটি দেখা যেতে পারে। পরের প্রশ্ন, অক্সিজেন টক্সিসিটির একটি উপসর্গ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মাসল এবং লিপ টুইচিং অক্সিজেন টক্সিসিটির অন্যতম একটি উপসর্গ। পরের প্রশ্ন, নিচের কোনটি অক্সিজেন টক্সিসিটির উপসর্গ নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অতিরিক্ত জল গ্রহণ এটি অক্সিজেন টক্সিসিটির উপসর্গ নয়। বাকি মাথা ব্যথা, বমি বমি ভাব আর ঘুম ভাব এটা অক্সিজেন টক্সিসিটির উপসর্গ। পরের প্রশ্ন, অ্যারোবিক পাওয়ার বলতে কি বোঝানো হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যারোবিক পাওয়ার বলতে শরীরের সর্বোচ্চ অক্সিজেন গ্রহণ ও ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়। পরের প্রশ্ন, অ্যারোবিক পাওয়ার কিসের সেরা সূচক হিসেবে ধরা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং শ্বাসযন্ত্রের কর্মক্ষমতার সবচেয়ে সেরা সূচক হলো অ্যারোবিক পাওয়ার। পরের প্রশ্ন, অক্সিজেন পালস কি নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি,
অক্সিজেন পালস প্রতি হৃদস্পন্দনে বিশ্রামকালীন অবস্থায় গৃহীত অক্সিজেনের পরিমাণকে নির্দেশ করে। পরের প্রশ্ন, স্টেডি স্টেট কন্ডিশন বলতে কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। স্টেডি স্টেট কন্ডিশন বলতে যখন O2 রিকোয়ারমেন্ট ও O2 ইনটেক সমান হয়ে যায় তখন সেই অবস্থাকে স্টেডি স্টেট কন্ডিশন বলা হয়। পরের প্রশ্ন, কোন ফ্যাক্টর স্টেডি স্টেট কন্ডিশনকে প্রভাবিত করে না? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আই কালার। এটি স্টেডি স্টেট কন্ডিশনকে প্রভাবিত করে না, কিন্তু নিউট্রিশন, স্মোকিং, এক্সারসাইজ এগুলো স্টেডি স্টেট কন্ডিশনকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, স্টেডি স্টেট কন্ডিশনকে প্রভাবিত করার সোম্যাটিক ফ্যাক্টর হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্টেডি স্টেট কন্ডিশনের সোম্যাটিক ফ্যাক্টর হলো শরীরের গঠন ও ওজন। পরের প্রশ্ন, একজন সুস্থ মানুষের ম্যাক্সিমাম O2 আপটেক কত হতে পারে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। একজন নর্মাল সুস্থ মানুষের ম্যাক্সিমাম O2 আপটেক 3.5 লিটার পার মিনিট হতে পারে, তবে এটা অনেক সময় ভ্যারি করে। পরের প্রশ্ন, রক্তে ল্যাকটেটের স্বাভাবিক মাত্রা কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। রেস্টিংয়ের সময় রক্তে ল্যাকটেটের স্বাভাবিক মাত্রা থাকে 1 থেকে 2 মিলিমোল পার লিটার, তবে এক্সারসাইজের সময় রক্তে ল্যাকটেটের সাধারণ মাত্রা থাকে 8 থেকে 9 মিলিমোল পার লিটার, তবে এটা অনেক সময় আরও বৃদ্ধি পেতে পারে। পরের প্রশ্ন, ব্যায়ামের সময় অতিরিক্ত শক্তি চাহিদা মেটাতে প্রধানত কোন প্রক্রিয়াগুলি কাজে লাগে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লাইকোলাইসিস এই দুটি প্রক্রিয়া কাজে লাগে। পরের প্রশ্ন, কোনটি প্রধান শক্তির উৎস হিসেবে কাজ করে ব্যায়ামের শুরুতে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্যায়ামের শুরুতে মায়োগ্লোবিনের সঞ্চিত অক্সিজেন ব্যবহৃত হয়। এটা এটিপি এবং পিসি সিস্টেমের পাশাপাশি তাৎক্ষণিক শক্তির উৎস হিসেবে কাজ করে এবং পরবর্তীকালে মেটাবলিক পাথওয়ে সক্রিয় হয়। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস বলতে কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলা হয়। পরের প্রশ্ন, শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রধান শক্তির উৎস কোনটি? এর সঠিক অ্যান্সার এখানে অপশন বি হবে। ব্যায়ামের সময় সরাসরি শক্তির উৎস হলো এটিপি এবং ক্রিয়েটিন ফসফেট। পরের প্রশ্ন, অ্যানারোবিক থ্রেশহোল্ড বলতে কি বোঝানো হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, যখন ব্যায়ামে অক্সিজেন আপটেক টিস্যুর প্রয়োজন মেটাতে অক্ষম হয়ে পড়ে তখন ব্লাড ল্যাকটেট দ্রুত জমা হতে শুরু করে, একেই অ্যানারোবিক থ্রেশহোল্ড বলা হয়। পরের প্রশ্ন, অ্যানারোবিক থ্রেশহোল্ডের সাথে কোনটি সম্পর্কিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, OBLA, অনসেট অফ ব্লাড ল্যাকটেট অ্যাকুমুলেশন, অর্থাৎ যখন রক্তে ল্যাকটেট জমা হতে শুরু করে। পরের প্রশ্ন, অ্যানারোবিক থ্রেশহোল্ড বা OBLA তে ব্লাড ল্যাকটেটের মাত্রা কত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2.5 to 4 মিলিমোল পার লিটার। পরের প্রশ্ন, MET এর পূর্ণ রূপ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, MET এর পূর্ণ রূপ হলো মেটাবলিক ইকুইভ্যালেন্ট। পরের প্রশ্ন, 1 মেটের মান কত ধরা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 3.5 ml অক্সিজেন পার কেজি পার মিনিট, অর্থাৎ প্রতি কেজি অক্সিজেনের জন্য প্রতি মিনিটে 3.5 ml অক্সিজেন গ্রহণকে 1 MET ধরা হয়। পরের প্রশ্ন, MET এর ব্যবহার কোথায় হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, এক্সারসাইজের ইন্টেন্সিটি নির্ধারণে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, একজন 70 কেজি ওজনের মানুষের জন্য 1 মেটের অক্সিজেন কনজাম্পশন রেট কত হবে? অক্সিজেন কনজাম্পশন রেট এটা বের করতে হলে MET কে 3.5 দিয়ে গুণ করতে হয় এবং তার সঙ্গে বডি ওয়েট গুণ করতে হয়। তাহলে এখানে মিট বলেছে 1 মিট আর 3.5 ইন্টু বডি ওজন 70, তাহলে সঠিক হবে 245 ml পার মিনিট। এই 245 ml পার মিনিটকে লিটারে নিয়ে গেলে এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, 0.245 লিটার পার মিনিট। পরের প্রশ্ন,
অ্যানারোবিক থ্রেশহোল্ডের আরেকটি নাম হলো, সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রেকিং পয়েন্ট। পরের প্রশ্ন, কায়িক শ্রমের পর দেহের বিভিন্ন চাহিদা পূরণের জন্য বিশ্রামরত অবস্থায় যে পরিমাণ অক্সিজেন গৃহীত হয় তাকে বলে, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তাকে ইপিইওসি বলা হয়। পরের প্রশ্ন, রিকভারির সময় অক্সিজেন কনজাম্পশন হ্রাসের মাত্রা যার দ্বারা সূচিত হয় তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার অপশন সি হবে, অর্থাৎ তাকে ল্যাকটাসিড O2 ডেট আর অ্যালাক্টাসিড O2 ডেট দুটোই বলা হয়। পরের প্রশ্ন, O2 ডেটের শর্তগুলি হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ওপরের সবগুলোই, অর্থাৎ পরিশ্রমের প্রকৃতি ও দেহের তাপমাত্রা, তাপ উৎপাদনকারী হরমোনের শক্তি এবং রক্তের ল্যাকটিক অ্যাসিডের বৃদ্ধি, এই সবগুলোই O2 ডেটের শর্ত। পরের প্রশ্ন, O2 পালস নির্ভর করে কিসের ওপর? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, O2 পালস দেহের ওজন, রক্তের পরিমাণ এবং হিমোগ্লোবিনের ঘনত্বের ওপর নির্ভর করে। পরের প্রশ্ন, একজন অ্যাথলিটের কর্মক্ষমতা বৃদ্ধিকারী শর্তগুলি হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, একজন অ্যাথলিটের কর্মক্ষমতা বৃদ্ধির শর্ত জিনগত উপাদান, পুষ্টি এবং অনুশীলন সবগুলোই। পরের প্রশ্ন, পেশিতে উপস্থিত প্রোটিনধর্মী রঞ্জক হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মায়োগ্লোবিন। পরের প্রশ্ন, অবাধ শক্তি নির্ধারণকারী শর্তগুলি হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এটিপি, মাইকোজেন এবং ক্রিয়েটিন ফসফেট সবগুলোই। পরের প্রশ্ন, VO2 ম্যাক্স থেকে কি জানা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এ বি উভয়ই জানা যায়, অর্থাৎ হৃৎপিণ্ডের অবস্থা এবং ফুসফুসের অবস্থা দুটোই জানা যায়। আর VO2 ম্যাক্স হলো একজন ব্যক্তি প্রতি মিনিটে কত পরিমাণ অক্সিজেন গ্রহণ ও ব্যবহার করতে পারে তার সর্বোচ্চ পরিমাণ। পরের প্রশ্ন, বিভিন্ন ক্রীড়ার ক্ষেত্রে অ্যারোবিক পদ্ধতিতে শক্তির উৎস হলো, এর সঠিকটি হবে অপশন সি, TCA চক্র এবং ETC চক্র দুটোই। পরের প্রশ্ন, শরীরচর্চার ফলে রক্তে RBC এর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হিমো কনসেন্ট্রেশন বলা হয়। পরের প্রশ্ন, দ্রুত পেশি বা ফাস্ট টুইচ মাসলের বৈশিষ্ট্য হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উপরের সবগুলোই, অর্থাৎ ফাস্ট টুইচ মাসলে কম মায়োগ্লোবিন থাকে, অধিক ATPase সক্রিয়তা দেখতে পাওয়া যায় এবং অবাধ শ্বসনক্ষম এগুলো। আর মন্থর পেশির বৈশিষ্ট্য হলো মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকবে, কম ATPase সক্রিয়তা দেখাবে এবং অধিক সংখ্যায় মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি লক্ষ্য করা যাবে। পরের প্রশ্ন, ক্রসওভার পয়েন্টের কারণ রক্তে, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্রসওভার পয়েন্টের কারণ হলো রক্তে এপিনেফ্রিনের বৃদ্ধি। আজ এতগুলোই প্রশ্ন ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।